হাই এভরিওয়ান, আমি শায়ক। অ্যান্ড সো বেসিক্যালি এটা আমাদের নতুন ইউটিউব চ্যানেল। অ্যান্ড লাইক আমরা চার বন্ধুরা মিলে ঠিক করেছিলাম একদিন হঠাৎ বিকেলবেলা বসেছিলাম বাড়িতে, অ্যান্ড উই থট অফ লাইক কী করছি বাড়িতে, লাইক কলেজ শেষ হয়ে গেছে, চাকরি নেই, যেটা হয় আর কি। সো উই থট অফ লাইক একটা ইউটিউব চ্যানেল খুলি। বাট দেন ভাবলাম যে কি বানাবো, মানে কি ভিডিও বানাবো। সো উই থট অফ লাইক ফুটবল রিলেটেড ভিডিও বানানো যায়, কারণ আমরা ছোটবেলা থেকে ফুটবল খেলি একসাথে, অ্যান্ড উই লাভ ফুটবল। লাইক একসাথে খেলা দেখা থেকে শুরু করে একসাথে খেলতে যাওয়া অ্যান্ড এভরিথিং। সো উই থট অফ লাইক ওপেনিং আ ইউটিউব চ্যানেল অ্যান্ড posting football related videos. So we thought of posting football news, football related match analysis. তার সাথে ছোটোখাটো আমরা টার্ফে যখন খেলতে যাবো ভ্লগিং দেখতে পাবেন, ইয়া। অ্যান্ড তার সাথে মেবি উই ক্যান স্টার্ট আ লাইভ ভিডিও, লাইভ স্ট্রিমিং যেটাকে বলে, ইয়া। বাট সেটা অবভিয়াসলি একটু সাবস্ক্রাইবার না বাড়লে ওটা মজা আসবে না, কারণ একা একা কিরকম একটা লাগবে। হ্যাঁ, অবভিয়াসলি আমরা চারজন একসাথে থাকবো, বাট স্টিল একটু কথাবার্তা না হলে ওটা একটু ইয়ে হয়ে যাবে। বাট হ্যাঁ, সো নতুন চ্যানেল, নতুন একটা হোপফুলি একটা জার্নি শুরু করছি। বাট ভাবলাম যে কি দিয়ে শুরু করা যায়। সামনেই ছিল ইউসিএল এর নাইট, ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ, আর খেলা ছিল রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি, সেকেন্ড লেগ। ইয়া, ফার্স্ট লেগে যেখানে 3-2 হেরেছিল ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদের কাছে, অবভিয়াসলি ওরা রিয়াল মাদ্রিদ, এতিহাদ স্টেডিয়ামে গিয়ে 3টা গোল মারা চারটিখানি কথা নয়, মেরেছিল। 3-2 জিতে এসছিল সেকেন্ড লেগ খেলার জন্য। অ্যান্ড আমরা এক্সপেক্ট করেছিলাম লাইক যদি আমরা ফার্স্ট লেগটা দেখি, আমরা দেখব 5টা ডিফেন্ডার খেলেছিল ম্যানচেস্টার সিটিতে। আমি জানি না ম্যানচেস্টার সিটির ম্যানেজারের কি ভাবনা চিন্তা, আমি জানি না, বাট অবভিয়াসলি ও পেপ গার্দিওলা, তো ওকে কোয়েশ্চেন করা আমাদের তো ইয়ে নয়। বাট আমাদের প্রথমেই লেগেছিল যে 5টা ডিফেন্ডার খেলছে, বাট ঠিক আছে, লাইক পেপ গার্দিওলা জানি না তো। তো খেলা দেখা শুরু হলো, লাইক ভালো খেলছিল, নো ডাউট ভালো খেলছিল। গ্রেলিশ খেলছিল যখন ভালো খেলছিল, আকানজি ভালো খেলছিল, কিন্তু হঠাৎ করে মানে আকানজি ভিনিসিয়াস জুনিয়রকে যেন এগোতেই দিচ্ছিল না। খুব খুব সুন্দর ট্যাকলিং, খুব সুন্দর করছিল, বাট হঠাৎ করে যাই না গ্রেলিশ ইনজিওর্ড হলো, আকানজি ইনজিওর্ড হলো। আর আই ফিল যে ভালভার্দে, যে রিয়াল মাদ্রিদের রাইট ব্যাক খেলছিল, যখন গ্রেলিশ ইনজিওর্ড হলো না, তারপরেই ও একটু ফ্রিডম পেলো ওপরে উঠে খেলার। যতক্ষণ গ্রেলিশ খেলছিল নিচে, মানে অ্যাটাক করেছিল, ততক্ষণ ভ্যালভার্দেকে ওকে আটকানোর জন্য নিচে খেলতে হচ্ছিল। বাট যখন গ্রেলিশ ইনজিওর্ড হলো না, তখন ভ্যালভার্দে একটা ফ্রিডম পেয়ে গেল ওপরে গিয়ে পাস দেওয়া, ওপরে গিয়ে অ্যাসিস্ট দেওয়া, যেটা খুব সুন্দরভাবে কাজে লাগিয়েছে রিয়াল মাদ্রিদ। আর তার সাথে আকানজি যখন বসে গেল, ভিনিসিয়াস একটু ফ্রিডম পেয়ে গেল। বাট ঠিক আছে, লাইক ফার্স্ট হাফ আমি বলবো না খুব ভালো, বাট বিকজ হোম গ্রাউন্ড, বাট স্টিল লাইক ঠিক আছে, 3-2 ইটস আ গুড স্কোর, লাইক 1 গোলের ডিফারেন্স, রাইট? সো আজকে এই জাস্ট আমি খেলা দেখে উঠলাম, লাইক ফাইনাল স্কোর যদি আমরা দেখি, ফাইনাল স্কোর রিয়াল মাদ্রিদ 3, ম্যানচেস্টার সিটি 1। আর যদি আমরা অ্যাগ্রিগেটের কথা বলি, 6-3, রিয়াল মাদ্রিদ 6, ম্যানচেস্টার সিটি 3। সেই 3টে গোল রিয়াল মাদ্রিদের কে মেরেছে? অবভিয়াসলি কিলিয়ান এমবাপে। হ্যাঁ, সারপ্রাইজিং নয় টু বি অনেস্ট, বিকজ আমরা দেখেছি এমবাপেকে ওয়ার্ল্ড কাপের ফাইনালে হ্যাট্রিক মারতে, অ্যান্ড we know what kind of a player he is, and he is capable to do it, yeah. But the way মাদ্রিদ আজকে খেলেছে না, ইটস লাইক কোনো ট্যাকটিক্স নেই, ইটস লাইক কোনো ট্যাকটিক্স নেই।
এভরিবডি হ্যাজ আ ফ্রিডম টু লাইক প্লে, মানে সাপোজ যদি এমবাপে নিচে আসছে না, অটোমেটিক্যালি বেলিংহাম ওপরে চলে যাচ্ছে। এটা একটা খুব সুন্দর জিনিস আমি আজকে লক্ষ্য করলাম, যে যতই ফ্রিডম তুমি দাও প্লেয়ারকে, রিয়েল মাদ্রিদের প্লেয়াররা সবসময় একটা স্ট্রাকচার মেনটেন করে। এটা সবসময় আমি দেখেছি। যদি এমবাপে নিচে আসে, বেলিংহাম উপরে চলে যাবে। যদি রদ্রিগো মিডলে আসে, এমবাপে দিকে চলে যাবে রাইটে। যদি ভিনিসিয়াস মিডলে আসে, এমবাপে দিকে লেফট হ্যান্ড সাইডে চলে যাবে। এটা খুব সুন্দর জিনিস দেখেছি আমি। আর আজকে অসাধারণ গোল মেরেছে এমবাপে। স্পেশালি লাস্টের গোলটা ওয়াজ লাইক কিছু করার ছিল না, টু বি অনেস্ট, কিছু করার ছিল না। বাট কিছু কোয়েশ্চেন্স আছে যেটা লাইক কিছু কোয়েশ্চেন্স আছে যেটা পেপকে জিজ্ঞাসা করা উচিত, ইউনো। মানে এই লোকটা যে লাইক ইজ আ বেস্ট ম্যানেজার আজকের দিনের ফুটবলে। তো লাইক তুমি তোমার টিমে কেভিন দে ব্রুইনা আছে, তোমার টিমে আর্লিং হাল্যান্ড আছে, তোমার টিমে ডোকু আছে, তুমি তিনজনকেই খেলালে না, যেখানে তুমি হারছো অ্যান্ড তোমার অ্যাটাকিং চেঞ্জেস লাগবে। দ্য ফার্স্ট চেঞ্জ যেটা ম্যানচেস্টার সিটি করলো ওয়াজ ইন দ্য 75th মিনিট। আমার মনে হয় একটু লেট হয়ে গেছিল, কারণ 75th when you are already 3 goals down, like it's like অনেকটাই দেরি হয়ে গেছে। হ্যাঁ, এবার অবভিয়াসলি স্টোনস মোটামুটি মনে হয় 8 মিনিটের আশেপাশে মনে হয় ইনজিওর্ড হয়ে গেছিল। সেটা একটা লাইক মানে ওটা তো চেঞ্জ করতেই হতো, ওটা আমি ধরছি না। বাট ট্যাকটিক্যাল চেঞ্জ যদি আমরা বলি, মানে ওটা আমি ভেবেছিলাম একটু আগে, মানে হাফ টাইমে যদি হয় অ্যাটাকিং চেঞ্জেস। আমাদের অ্যাটাকে আজকে ছিল স্যাভিনো আর মোমোস। নো ডাউট মোমোস হ্যাট্রিক মেরে এসছে নিউক্যাসেলের এগেনস্টে, খুব ভালো প্লেয়ার মোমোস। স্টিল তোমার টিমে আর্লিং হাল্যান্ড আছে। আমি জানি ওর ফর্ম ভালো না, ও গোল মারতে পারছে না, আমি জানি অবভিয়াসলি ইস্যুস আছে, বাট স্টিল লাইক যদি একটা টিমে হাল্যান্ড থাকে অ্যান্ড তুমি তোমার সেকেন্ড বেস্ট স্ট্রাইকারকে খেলাচ্ছ, যে এখনো প্রুফ হয়নি, মানে ওরম ভাবে প্রুফ হয়নি যেরকম হাল্যান্ড হয়েছে। অবভিয়াসলি হাল্যান্ড ট্রেবল উইনার, যাই বলে নিক, হাল্যান্ড কিন্তু ট্রেবল উইনার। আই ফিল কোথাও না কোথাও যে হাল্যান্ডের একটু মানে হাল্যান্ডকে নামানো উচিত ছিল। এমন নয় যে হাল্যান্ডকে বাদ দিলাম, কেভিন দে ব্রুইনা হাল্যান্ড, কিছু কিছু রিপোর্টস আসছে যে হাল্যান্ড নাকি ইনজিওর্ড হয়েছে, ওর নিতে ইনজুরি হয়েছে। আচ্ছা, মেনে নিলাম, কেভিন দে ব্রুইনার তো কোনো ইনজুরিও নেই, কেভিন দে ব্রুইনা কেন খেললো না? কেভিন দে ব্রুইনা ইজ লাইক আ হার্ট ফর ম্যানচেস্টার সিটি, অ্যান্ড ওকে না খেলানো একটা ইম্পর্টেন্ট ম্যাচে আমি জানি না। আর লাইক অলরেডি ওরা পিএলএ অনেকটাই নিচে আছে, লাইক অনেক পয়েন্টস ডিফারেন্স আছে লিভারপুলের, যারা টেবিল টপ অবভিয়াসলি। তো প্রিমিয়ার লিগ তো ছেড়েই দিলাম, যেখানে এবার ইউসিএল একটা প্রবাবল ট্রফি যেটা জিততে পারতো, সেখানে এরকম স্যাক্রিফাইসেস করার কি মানে আমি জানি না, মানে ইটস স্ট্রেঞ্জ ফর মি। অনেকের কাছে এটা স্ট্রেঞ্জ লাইক, বাট তারপরে আমি থার্ড যেখানে আসবো আর কি, ওটা হচ্ছে ডোকুকে কেন নিয়েছে ম্যানচেস্টার সিটি? ডোকুর কাছে এমন নয় ডোকু বাজে প্লেয়ার, বেলজিয়ামের ন্যাশনালিটি, ফিজিক্যালিটি ভালো, স্পিড ভালো, ক্রসিং এবিলিটিস ভালো, বাট আই ডোন্ট নো লাইক না ফার্স্ট লেগে খেললো ডোকু, না সেকেন্ড লেগে ডোকু খেললো, তো ডোকু আছে কেন টিমে? আই ডোন্ট নো। উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কাইল ওয়াকারকে ছেড়ে দিল ম্যানচেস্টার সিটি, এসি মিলানে চলে গেল কাইল ওয়াকার, কোনো রাইট ব্যাক নেই।
ম্যানচেস্টার সিটির কাছে এখন আছে। রিকো লেভিস বলে একটা প্লেয়ার আছে, বাট সে নেমেছিল ফার্স্ট লেগে অবভিয়াসলি, বাট সে অতটা আমার এফেক্টিভ লাগেনি। তাই আজকে একটা অন্য প্লেয়ার খেলছিল যে আসলে সেন্টার ব্যাক, নাম খুসানভ। লাইক খুসানভ এমন একটা প্লেয়ার না যার সাথে ভাগ্য নেই। আমার খুব মনে হয় মানে ছেলেটার কাছে পোটেনশিয়াল আছে, ট্যালেন্টেড, সবে সবে নিয়ে এসছে, বাট আই ডোন্ট ফিল লাইক এত বড় একটা ম্যাচে ওকে রাইট ব্যাক ভিনিসিয়াসকে আটকানোর জন্য ওকে খেলানোটা উচিত। আমার অবভিয়াসলি এগুলো আমার থটস, আমার ওপিনিয়ন্স, বাট বাট এই কোয়েশ্চেনগুলো শুধু আমি নয়, ম্যানচেস্টার সিটির ফ্যান্স যারা আছে সবাই জিজ্ঞাসা করবে পেপকে, লাইক কি ভেবে, আই ডোন্ট নো, লাইক এত লেট সাবস্টিটিউশন, এত ট্যালেন্টেড প্লেয়ার্স থাকতে এরকম একটা টিম নামানো। অবভিয়াসলি যদি আমরা লাইন আপের দিকে যাই, আমরা দেখতে পাবো ওপরে স্যাভিনো মরমোস খেলছিল, গুন্ডাগন এমএফ পজিশনে খেলছিল, অ্যাটাকিং মিডফিল্ডার। ফোর্ডেন, তোমার টিমে ফোর্ডেন আছে, বাট তুমি গুন্ডাগনকে অ্যাটাকিং মিডফিল্ডার খেলাচ্ছ অ্যান্ড ফোর্ডেনকে নিচে খেলাচ্ছ। আর নিকো গনজালেস বার্সেলোনার প্লেয়ার, সবে সবে নিয়েছে, বাট আই ডোন্ট ফিল লাইক, হ্যাঁ একটা গোল দিয়েছে, বাট আই ডোন্ট ফিল যে এটা ডিএমএফ যেরকম আমরা দেখে অভ্যস্ত, ম্যানচেস্টার সিটির ব্যালেন্ডোর উইনার রড্রি যে আছে, তার সাথে তো অবভিয়াসলি কোনো তুলনাই হয় না। মানে আর টু বি অনেস্ট লাস্টের দিকে গিয়ে খুব মানে ওই ইচ্ছা একটা একটা ইচ্ছা হয় না যে জিততে হবে, ওই ইচ্ছাটাই ছিল না ম্যানচেস্টার সিটির কাছে, প্লেয়ারদের কাছে ওটা পাচ্ছিল না। দে ওয়ার কমপ্লিটলি ক্লুলেস যে কি করতে হবে, না লং বল দিচ্ছে, না পাসিং ঠিক করছে। আই ডোন্ট নো, দেয়ার ইজ আ লট টু চেঞ্জ ইন দিস টিম। আমি জানি না, মানে একটা প্লেয়ার রড্রি যদি হঠাৎ করে ইনজিওর্ড হয়ে, ইনজিওরি ইজ আ পার্ট অফ দিস গেম, ইনজিওর্ড তো হবেই প্লেয়ার, বাট একটা প্লেয়ার ইনজিওরি হয়েছে তার সাথে এই এমন ডাউনফল আমি এক্সপেক্ট করিনি কখনো। হ্যাঁ কিছু পার্সোনাল প্রবলেমসও ছিল পেপ গার্দিওলার, যেগুলো এখন এখানে না বলা উচিত, বাট স্টিল এতটা ডাউনফল। তো এনিওয়ে, লাইক হ্যাটস অফ টু রিয়াল মাদ্রিদ, যেভাবে খেলেছে আজকে, যেই ইচ্ছা, যেই তাগিদটা নিয়ে খেলেছে, হ্যাটস অফ টু দেম। অ্যান্ড স্পেশালি এমবাপে তো মানে প্রত্যেকটা গোল এমবাপের খুব সুন্দর ছিল, খুব সুন্দর, খুব লাইক খুব সুন্দর ছিল। সো আজকে ভিডিও আই গেস এতটাই থাকুক, কারণ একটু বেশি বড় হয়ে গেলে একটু অ্যালগোরিদমের প্রবলেম হবে। অ্যান্ড বলতে তো অনেক কিছুই লাইক ইচ্ছা করছে, লাইক কিছু কিছু কোয়েশ্চেন্স আছে, কিছু কিছু ডিসিশন মেকিং আছে, বাট সেগুলো অবভিয়াসলি মেবি পেপ অন্যভাবে ভাবছে, যেটা আমরা ভাবতে পারছি না। সো হ্যাঁ, তো লাস্টে তো এটাই বলা যায় যে যে ইচ্ছা, যে তাগিদ নিয়ে রিয়াল মাদ্রিদ আজকে উঠে গেল, রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করলো, কংগ্রাচুলেশনস টু দেম। অ্যান্ড আমরাও, মানে আমরা এই চার বন্ধুও সেই একই ইচ্ছা, সেই একই তাগিদ দিয়ে চেষ্টা করবো এই ইউটিউবের জার্নিটা যাতে একটু ভালো হয়, একটু কি বলে মসৃণ হয়। অ্যান্ড দেখা যাক আস্তে আস্তে কি হয়, দেখা যাক যে কিরম রিচ হয়, কিরম, অবভিয়াসলি দেখা যাক, আস্তে আস্তে হবে। বাট চেষ্টা করবো আমরা খুব তাড়াতাড়ি ভিডিও দিতে, খুব রেগুলার হতে, অ্যান্ড মজা হবে। সো প্লিজ সাবস্ক্রাইব, লাইক করে দিও, কমেন্ট করে দিও, কোন পার্টটা ভালো লাগলো কমেন্ট করো, অ্যান্ড লাইক অবভিয়াসলি করো, বিকজ লাইক করলে একটু ভিডিও স্প্রেড হয়। অ্যান্ড অবভিয়াসলি সাবস্ক্রাইব করো আর ওই বেল আইকনটা ক্লিক করে দিও, বিকজ যখন ভিডিও ঢালবো সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশন যাবে। সো থ্যাংক ইউ, সাইনিং অফ টুডে, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।